হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছার অভিনন্দন। আর এই দেখো, আমার মনের বার্থডের ভিডিও তো পেন্ডিং রয়ে গেছে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার না করলে হয়? আরে বার্থডে চলে গেছে তো কি হয়েছে, ফুটেজগুলো তো রয়ে গেছে, সেগুলো তো দেখতে হবে নাকি? তো তোমরা ঝটপট দেখে নাও, আশা করি খুবই ভালো লাগবে। এখানে এনে একটু মজা করে নিচ্ছিলেন আমার বড় মামির সাথে, কি হাস্যকরভাবে। যাই হোক, এনাদেরকে মজা করার জন্যই আনা হয়েছিল। তো এখানে সোডা স্টল, পানের স্টল দেওয়া হয়েছিল, আর কফি পকোড়া স্টল আর ফুচকার স্টল দেওয়া হয়েছিল। পকোড়াটা শেষ হয়ে গেছিল, কি আর করা যাবে। তো এই হলো, আমি আমার বন্ধুদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, ওদেরকে না একটুও সময় দিতে পারিনি, জানো তো, ভীষণ খারাপ লাগছিল আমার। তো ওরা কিছু মনে করেনি, কারণ ওরা আমাকে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওরা কিছু মনে করেনি। আর আমার মনের তো ঘুমই পেয়ে গেছিলো, মনকে জিজ্ঞেস করছিলাম, মন ঘুম পেয়েছে? হ্যাঁ, ওর কিছু ভালোও লাগছিল না, এমনকি সে গিফট নিতে পর্যন্ত অস্বীকার করছিল। আর এই যে গোপাল ভাঁড়, হাঁড়িতে কিছুই নেই। আমি গোপাল ভাঁড়কে বললাম, তোমার সাথে পরে ছবি তুলে নেবো, এখন সময় নেই। এই হলো আমার মনের বার্থডের বেলুনের ডেকোরেশন, আর এই হলো রাস্তার পাড়ে আমাদের বাড়িটা। আর এই দেখো, মন আমার আইসক্রিম খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ তার খুবই ঘুম পেয়েছে। তখনও কেক কাটিং হয়নি, জানো। তারপরে এই যে আমার মনের শেষমেশ কেক কাটিং শুরু হয়ে গেল। চারিদিক দিয়ে এত বাচ্চা কাচ্চা ঘিরে রেখেছে ওকে, ও তো খুবই খুশি, ভীষণ খুশি হয়েছে। কিন্তু এত দুষ্টু যে ছবি তুলবে না, ক্যামেরাম্যান ভাইরা তো একদম বিরক্তই না হয়ে গেছে কে জানে। কারণ ওকে যেদিকে তাকাতে বলে তাকাবে না। দেখো ঢং করছে কেমন, ভুরু নাচিয়ে নাচিয়ে, ঢঙ্গি একটা, এত ঢং করতে পারে, কারোর কথা শোনে না, নিজের মন মতো কাজ করে। আর এখানে দেখো, এদের জন্য ওই জাম্পিং কি বলে এটাকে জানি না, যাই হোক এটা আনা হয়েছিল। আর হচ্ছে মিকি মাউস আনা হয়েছিল। তো এই বাচ্চা কাচ্চা এত লাফিয়েছে যে পরের দিন তাদের গা হাত পা সব ব্যথা হয়ে গেছে, এমনকি ডাক্তার পর্যন্ত দেখাতে হয়েছে আমার এক বোনকে, জানো। আর এই হচ্ছে মিকি মাউস, এখানেও ছেলেপেলেগুলো খুব মজা করেছে গো, এত মজা করেছে, স্পেশালি ওদের জন্যই আনা হয়েছে এগুলো। আর এই যে সবাই খেয়ে দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছে, মানে খাওয়া শেষ, তো সবাই চলে যাচ্ছিল, যাদের খাওয়া শেষ হয়ে গেছিলো। আর এই যে গোপাল ভাঁড় হাতে মিষ্টির টোপা, ইলিশ মাছ নিয়ে দাঁড়িয়েছিল, আমার সাথে হ্যান্ডশেক করলো, বা নাচানাচিও করছিল। না মানে মনের বার্থডেটা বেশ এনজয় হয়েছে, সবাই খুব এনজয় করেছে, বিশেষ করে বাচ্চারা তো খুবই এনজয় করেছে ওই লাফালাফি করে। মেলাতে গিয়ে তো সেরকম সুযোগ পায় না অনেকে করার, কারণ বেশি সময় দেয় না। এখানে তো পুরো আনলিমিটেড, তাই ওরা খুব মজা করেছে গো। আর হচ্ছে এই যে এখানে যাদের খাওয়া হয়নি তারা তখনও প্যান্ডেলের ভেতরে ছিল। তো ভাবলাম আমি আমাকে আর আমার ওনাকে একটু ক্যামেরা বন্দি করে নিই, তাই আমাদের দুজনকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। সেই সাথে সবাইকে, মানে প্যান্ডেলের ভেতরে বাইরে যারা ছিল সবাইকে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। বাড়ির লোকজনদেরকে সেরকমভাবে ক্যামেরা বন্দি করা হয়ে ওঠেনি, কারণ তারা খুবই ব্যস্ত ছিল, ভীষণ ব্যস্ত ছিল। কারণ বাড়ির কাজ বলে কথা, ব্যস্ততা তো থাকবেই, বলো কত গেস্ট আসছে, তাদের সবাইকে অ্যাটেন্ড করা, সবার আলাদা আলাদা গেস্ট আছে, যেরকম আমার বন্ধু বান্ধব আছে, মামার বন্ধু বান্ধব, সবাই, মানে সব ঘরেই লোকজন, সব আত্মীয় স্বজন বসে আছে, দাদুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার মানে আলাদা আলাদা বন্ধু বান্ধব এসেছিলো। তো যার যার বন্ধু বান্ধবকে তো সেই ভালো করে চিনবে, তাদেরকে তারাই অ্যাটেন্ড করছিল। আর এই যেমন মন রান্নাঘরে এসে খাচ্ছিল, কারণ সে প্যান্ডেলে বসে খাবে না লোকজনের ভিড়ে, কারণ তো তার তো ফোন চাই, ফোন দেখে ছাড়া তো সে আবার খেতে পারে না। তাই তাকে তার পিসিমণি চুপি চুপি সবার আড়ালে আবডালে নিয়ে গিয়ে রান্নাঘরে বসিয়ে বসিয়ে খাইয়ে দিচ্ছিল। আর এই দেখো গোপাল ভাঁড় তখনও নেচে চলেছে, কত রাত হয়ে গেছে। আবার গোপাল ভাঁড়কেও তার নাচের ভিডিও একজন করে দিচ্ছিল, সম্ভবত উনিও হয়তো ফেসবুকে ছাড়বে যে তার নাচ। তো এখানে সবাই খেতে বসেছিল, সবাইকে খেতে দিচ্ছিল। যে ক্যাটারিং যারা ছিল, যারা পরিবেশন করছিল, সত্যি তারা খুব সুন্দর পরিবেশন করেছে, কোনো কথা হবে না, তাদের কোনো মানে ভুল ত্রুটিও ধরা যাবে না, এতটা ভালো পরিবেশন করেছে, ভীষণ ভালো। আর এই হলো মেনু কার্ড, মানে যা আয়োজন করা হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকো, বাই।